অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নৈরাশ্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই। আমি করিনি কখনো। কেমন মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। কেমন এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। আমরা সবসময়ই কোনো না কোনো দুঃখ দুর্দশা, আবার আশা, ভালো কিছু এর মধ্যে দিয়েই যাই। এটা চিরদিন হয়েছে এবং হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সব মুহূর্ত আমাদের আনন্দের মুহূর্ত নয়, দুঃখের মুহূর্ত আছে, এবং সেটাকে অতিক্রম করতে চেষ্টা করা। কেমন এই চেষ্টাটাই হচ্ছে মানব জাতির সবচেয়ে বড় শক্তি। কেমন একটা বাহিনী যুদ্ধে যাচ্ছে, হয়তো তার একটা অংশ বিরুদ্ধ পক্ষের কামানের গোলায় উড়ে চলে গেল, সেই জন্য কি সমস্ত বাহিনী পিছন দিকে দৌড় দেবে না সামনে যাবে? এইটাই হচ্ছে প্রশ্ন। তা আমাদের অনেক দুঃখ আছে, কিন্তু আমাদের তো সামনেই যেতে হবে, আমরা পিছাতে পারি না। কেমন সেই জন্য এই যে ডিপ্রেশন, আমাদের এই যে দুঃখ এবং এই যে দুঃখময় মনোভঙ্গি, এটাকে অতিক্রম করার জন্যই মানুষের আশাবাদী হয়ে ওঠা উচিত, অথবা এটাকে অতিক্রম করার দরকার হয় বলেই মানুষকে আশাবাদী হতে হয়। আশাবাদ কোনো ফানুস নয়, আশাবাদ একটা অর্থহীন রঙিন স্বপ্ন নয়। আশাবাদ হচ্ছে যে ক্ষতি আমাদের হলো তাকে অতিক্রম করে আমার নিজের পায়ের উপরে আবার ফিরে আসা, আবার দাঁড়ানো, আবার এগোনো। তো সেই জন্য আমি কখনোই আমার জীবনে আমি কখনোই নৈরাশ্য, অনেক নিরাশার ঘটনা আছে, কিন্তু আমি নৈরাশ্যের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য নই। আমি করিনি কখনো। কেমন আর যে কয়দিন আছে জানি না, কবে আবার ভয় ঢুকে যায় মনের মধ্যে। এই আমি আশাবাদ নিয়ে থাকতে চাই। তো আমি তো আগামীতে বিশ্বাস করি এবং তারুণ্যকে বিশ্বাস করি। তো সুতরাং সেই তারুণ্যের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, এবং সেটা যেন হয় তার জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা এটা করে যেতে হবে। মাঝে মাঝে উত্থান হবে, মাঝে মাঝে পতন হবে। কেমন এটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে আছে যে পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হ্যাঁ, সে যুগে যুগে এই যাত্রীরা, মানে যাত্রীরা ছুটতেই থাকবে।